আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ কিচেন রেসিপিস উইথ আইরিন দেখার জন্য। আজকে চাল কুমড়া দিয়ে বড় মাছের মাথা রান্না করেছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। কিভাবে সবচেয়ে মজাদার করে চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা যায়। আমি অবশ্যই বড় মাছের মাথাটাই নিয়েছি। প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে তারপর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা আর দিয়ে দিয়েছি টমেটো বাটা। টমেটো আর পেঁয়াজ বাটাটা একটুক্ষণ তেলে ভেজে নেব। তারপর দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব জিরা বাটা আর দিয়ে দেব একটু আদা বাটা। খুব অল্প পরিমাণে দেব আদা বাটা আর রসুন বাটাটা। মাছ যেহেতু আর বড় মাছটা যেহেতু সেই জন্য আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়েছি। এই যে এখন দিয়েছি একটু হলুদটা বেটে নিয়েছি, তারপর দিয়েছি। আপনারা চাইলে গুঁড়াটাও দিতে পারেন। তারপর ধনে গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে শুকনো মরিচটা ব্যবহার করব না, সেই জন্য আমি কাঁচামরিচটা ফালি করে দিয়ে দেব। আপনারা যারা জাল খেতে পছন্দ করেন তারা আর একটু বেশি দেবেন। আর যেহেতু আমার রান্নাটা বাচ্চারাও খাবে, সেই জন্য আমি এখানে মরিচটা কম দিয়েছি। আপনারা জালটা বাড়িয়ে নেবেন। আর এই পর্যায়ে কিন্তু আমার তেলটা উপরে উঠে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে। তারপর মাছের মাথাটা টুকরো করে দিয়ে দিয়েছি। টুকরোগুলো ভালো করে ভেজে নেব, মশলাটার সাথে মাখিয়ে নেব। নিয়ে তারপর কিন্তু একটু ঝোল দিয়ে দেব মাছটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আর ঝোল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ভালো করে ডেকে রান্না করব, যাতে ভালো করে মাছের মাথাটা সেদ্ধ হয়ে যায়। আর কুমড়া যেহেতু নরম জিনিস, কুমড়া কিন্তু বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, সেই জন্য আগেই মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে আমার মাছের মাথাটা কিন্তু প্রায় কষানো হয়ে আসছে। আর একটি কথা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। এই যে দেখছেন মাছের মাথাটা যখন কষানো হয়ে যাবে, তখন কিন্তু আমি চাল কুমড়াগুলো যে কেটে রেখেছিলাম সেইগুলা দিয়ে মশলা এবং মাছের সাথে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। মাখাতে মাখাতে কিন্তু 2-3 মিনিট হয়ে যাবে। এদিকে মানে মাখানোটাও হয়ে গেল, একটু ভাজা ভাজাটাও হয়ে গেল। আর চাল কুমড়ায় কিন্তু একটু পানি দিতে হয়। চাল কুমড়ার ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে, সেই জন্য যখন আমি চাল কুমড়া রান্না করি একটু ঝোল দিয়ে ঝোল রান্না করতে পছন্দ করি। এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ডেকে রেখেছি। 5 মিনিটের মতন সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি ঢাকনাটা খুলে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর আগেই বলেছি আমি কিন্তু একটু পানি দিয়েছি, যাতে একটু ঝোল থাকে আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার রান্নাটা কুমড়া, লাউ এগুলো রান্না করতে কিন্তু সময় কম লাগে। মাংস বা মাছ দিয়ে রান্না করলে মাছ আর মাংসটা কষানোতেই সময় নেই। তারপর যখন আমরা কুমড়া বা লাউটা দিয়ে দেব, তখন কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিটেই দেখা যাবে রান্নাটা কমপ্লিটলি হয়ে গেছে। এই যে আমার কুমড়াগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে আসছে। আবার বলি, যারা আমার চ্যানেলটা সাপোর্ট করেন নাই, প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। যারা আমার পেজটাই রান্নাগুলো দেখবেন, অবশ্যই পেজটা ফলো করে দেবেন, লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। এই পর্যায়ে দেখেছেন আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, যাতে ফ্লেভারটা সুন্দর হয়। আর দিয়ে দিয়েছি ধনেপাতা, দিয়ে মিনিট 2-এর মতন রান্না করব। তারপর চুলা থেকে নামিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিটলি একদম হয়ে গেছে। আর কি সুন্দর একটা কালার এসেছে। আপনারাও এভাবে রান্না করবেন। আর বারবার বলছি, আমাকে সাপোর্ট করবেন।